জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে অদম্য জুলাই শীর্ষক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পূর্ব শাখার আয়োজনে মনিরামপুর উপজেলার মোহনপুর বটতলা থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার সামনে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এইচ.এম. শামীম। বর্ণাঢ্য র্যালিটি সঞ্চালনা করেন যশোর জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ সাদিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূর্ব শাখার সেক্রেটারি আবু জাফর, সাংস্কৃতিক সম্পাদক ফাহিম শাহরিয়ার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাদিউজ্জামান সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়েছিল, সেই জুলাই সনদকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 70% জনগণের গণরায়কে প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কোন সুযোগ নেই। 70% জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। নাহলে আপনারা যারা নতুন রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই ছাত্র জনতাকে ব্রয়লার মুরগি বলছেন, এই ব্রয়লার মুরগিরা আবার রাস্তায় দাঁড়ালে প্রতিষ্ঠিত 17 বছরের স্বৈরাচার যেভাবে পতন হয়েছে, আপনাদের নতুন স্বৈরাচার হিসাবে যদি আমরা দেখতে পাই, তাহলে আপনাদের পতন করার জন্য যাদেরকে ব্রয়লার মুরগি বলেন, তারা রাজপথে দাঁড়িয়ে গেলে আপনারা টিকতে পারবেন না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি এই স্বৈরাচারীদের বিচারে বাংলার জমিনে না হয়, আপনাদেরকে জনসাধারণ আপনাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে বাধ্য হবে। সুতরাং জনগণের কাছে বিচারের মুখোমুখি হওয়ার আগে এদেশের পতিত স্বৈরাচারকে বিচারের কাষ্ঠে ঝুলে ফাঁসি দিতে হবে। স্বৈরাচারী হাসিনাকে যেভাবে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে। 24শে জুলাই আন্দোলনের সৈনিকরা কিন্তু থেমে যাবে না, তারা কিন্তু রক্ত দিতে জানে, বুকের বিরাট বুলেট নিতে জানে,